এখন আমরা রেক্টেঙ্গুলার মানে অটোক্যাডের যে রেক্টেঙ্গুলার অপশনটি আছে, কমান্ডটি আছে, সেটি নিয়ে বিস্তারিত জানবো। তার আগে আমরা গ্রিড মোড চালু করে নিই, তাহলে সুবিধা হবে। প্রথমে আমরা জানবো যে রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ড্র করতে রেক্টেঙ্গুলার কমান্ড দিতে হয়। রেক্টেঙ্গুলার মূলত একটি ক্লোজ পলিলাইন। ওকে, হোম ট্যাবের ড্র প্যানেলে রেক্টেঙ্গুলার অপশন আছে, এখানে আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে আমরা কমান্ড নিয়ে রাখতে পারি। চালু করে দিই, তাহলে ভালো হবে। বা আমরা চাইলে এখান থেকে রেক্টেঙ্গুলার মোড নিতে পারি। আর আরইসি ইন্টারে ক্লিক করলে রেক্টেঙ্গুলার চালু হবে। রেক্টেঙ্গুলার চালু হওয়ার পর যে সময় আমরা কমান্ডটি নিব, কোনো পয়েন্ট সিলেক্ট করব না। যদি না করে থাকি সেক্ষেত্রে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারি, যেমন হচ্ছে এই যে একটা হচ্ছে চাম্পার, এভোলিউশন, ডিলিট, থিকনেস, উইথ, এগুলো। প্রথমে আমরা এখান থেকে যদি উইথটা সিলেক্ট করে নিই, উইথটা দিলাম আমরা হচ্ছে 0.1000। এখন যদি আমরা এটাকে রেক্টেঙ্গুলার রাখি, তাহলে দেখতে পারবো আমাদের যে সাইজটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি এই লাইনটা আমরা যতবারই আঁকবো ততবারই কিন্তু বড় হবে। এখন এই লাইনটা আমরা আবার থিকনেসটা, যে উইডথটা আমরা বাড়িয়েছি সেটা ঠিক করার জন্য কি করতে হবে, রেক্টেঙ্গুলার নিতে হবে, উইডথ দিতে হবে, আবার টাইপ করতে হবে 0। ইন্টারে ক্লিক করার পর সিলেক্ট করে আবার ড্র করলে আমরা দেখতে পারবো যে ঠিক হয়ে গেছে। এখন আমরা এইটা সিলেক্ট করার পর এখানে আমরা দুইটা দেখলাম। এখন চাম্পারের কাজ, এটা হচ্ছে আপনার মূলত রেক্টেঙ্গুলারের কর্নার স্থানে চাম্পার লাইন ড্র হবে। ঠিক আছে, আর হচ্ছে ইভ্যালুয়েশন যেটা আছে সেটা হচ্ছে 2D ড্রয়িং এ সাধারণত জিরো ইভ্যালুয়েশন ড্র করা হয়, কারণ 3D ভিউ দেখার প্রয়োজন নেই। কিন্তু অটোক্যাডের কমান্ড 2D ও 3D উভয়ের জন্য প্রয়োজন। তা হচ্ছে ইভলিউশন, জেড অ্যাক্সিস দেখার জন্য কতটুকু উপর নিচে হবে সেটি দেখার জন্য হচ্ছে আমরা ইভলিউশন এটা ব্যবহার করে থাকি। যেহেতু আমরা এখন 2D টা ব্যবহার করছি, তাই আমরা এখন এটা দেখতে পারবো না। থিকনেস তো সবাই জানেন এটা কি, এটার বলার কিছু নেই। পরবর্তীতে হচ্ছে যে আপনার একটু ভালোভাবে কাজ শিখবো, সেটা হচ্ছে আমরা যদি কোনো মেজারমেন্ট নিয়ে কাজ করতে চাই তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা হচ্ছে এখানে যেমন 10x10 দিলাম, কমাইন, কিবোর্ডের কমাতে ক্লিক করলে আরেকটা অপশন আসবে 10। এখন যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন 10। সুন্দর, আমাদের আরেকটা আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার মেজারমেন্ট নিয়ে এটা হচ্ছে আঁকা হয়। আমরা মুভ করে একটু মাঝখানে নিয়ে যাই, তাহলে জিনিসটা আরো একটু সুন্দর লাগে। ওকে, এখন এই জায়গায় হচ্ছে সাপোজ আমরা এটাতে যদি ক্লিক করে যে রেক্টেঙ্গলটা এঁকেছি সেটার যদি কর্নারে আমরা এইভাবে টাচ করি, তাহলে এখানে দেখতে পারবেন একটা ভার্টেক্স আছে, অ্যাড ভার্টেক্স আছে, রিমুভ ভার্টেক্স আছে। ভার্টেক্সটা হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার শেপটা যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে ভার্টেক্সটা ইউজ করা হয়। যেমন এটা আমি চেঞ্জ করে ফেললাম। আবার এই জায়গায় যদি রিমুভ ভার্টেক্স,
রিমুভ ভার্টেক্স মানে এটা হচ্ছে কর্নারের যে 4 কোণ হচ্ছে এটাকে বোঝায়। আর এটা দ্বারা হচ্ছে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু শেপ পরিবর্তন করা যায়। আমি আর শেপটা পরিবর্তন করছি না, এটাকে আমি ডিলিট করে দিয়ে আবার একটা রেক্টেঙ্গুলার নিই। নেওয়ার পর এরিয়া, এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এরিয়া দিয়ে দিই 0.00100, এন্টারে ক্লিক করি। যদি আমাদের লেন্থ জানা থাকে তাহলে আমরা লেন্থের মান দিলে সেটা সেই অনুযায়ী চারদিকের মান নিয়ে নিবে। উইথের মান জানা থাকলে উইথের মান না থাকলে আমি লেন্থ নিচ্ছি, দিয়ে দিলাম 10। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেহেতু লেন্থের মানটা আমরা জানি 10 দিলাম, আর উইথটা কিন্তু আমাদের ওই ডাইমেনশন ডিসিমেলে হয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে সময় কোনো একটা ডাইমেনশন বা রোটেশন করতে চাই তখন কিন্তু আমরা চাইলে এটাকে যেখান থেকে যে কর্নার থেকে সিলেক্ট করব সেই কর্নার থেকে এটাকে আমরা রোটেট করতে পারবো ইচ্ছা পিক আপ পয়েন্ট এদিকেও দিতে পারি, বা এখানে আপনারা চাইলে মানও দিয়ে দিতে পারেন, কত পয়েন্টে পিক আপ পয়েন্টটা রাখতে চান সেটাও করতে পারেন। এই যে যেমন এইভাবে আমরা চাইলে একটা আঁকা বাঁকা করে রেক্টেঙ্গুলার রাখতে পারি। নাহলে কিন্তু আমরা যদি নর্মালি এইভাবে আঁকি তাহলে এটাকে ঠিক করে নিতে হবে। কর্নার এগুলো সব ক্লোজ করে দিই, ডিলিট করে দিই। রোটেশন দিয়ে এটাকে আমরা ঠিক করে নিতে হবে। এটাকে আমরা 0 দিয়ে দিতে পারি, 0 দিয়ে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট। এদিকে কিন্তু আমরা যে কমান্ডটা দেব সেটা আবার ঠিক করার জন্য পরবর্তীতে ওই জায়গায় কিন্তু 0 দ্বারা আমাদেরকে ওইটাকে অ্যাক্টিভ করতে হবে। তা না হলে কিন্তু আমরা যেরকম সেট আপ করবো সবসময় সেরকমই থাকবে, এটা খেয়াল রাখতে হবে সব কমান্ডের ক্ষেত্রেই একই। আশা করি আপনারা রেক্টেঙ্গুলার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানার নেই। যদি জানা থাকে আরো কিছু তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আমি সে সম্পর্কে আরো বিস্তারিত আনার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা যে সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্সি নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম। এখানে আমরা যে সার্ভিসগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান প্লাস আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং এন্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন করে থাকে, ইলেকট্রিক্যাল ডিজাইন, পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট, দলিলের সকল ধরনের কাজ করে থাকে এবং ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকে। এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব। আশা করি আপনাদের কাজে আসবে। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে